এখানে আপনারা পেয়ে যাবেন চিকেন টিক্কা মশালা, লাবাবদার এবং লাজিজ খাবার। এই চিকেন টিক্কা মশালা দেখলেই জিভে জল এসে যায়। দাঁড়ান, এছাড়াও আপনারা পাবেন রেশমি বাটার মশালা, যার গ্রেভিটা দেখেই জিভ দিয়ে জল পড়ে যায়। আর তার সঙ্গে পাবেন তন্দুরি রুটি এবং রুমালি রুটি। আমি তন্দুরি রুটি নিয়েছিলাম, কিন্তু এটা রুমালি দিয়েও ভালো লাগবে। এবং এন্ডে আছে ফিরনি। ফিরনি দারুণ টেস্ট, একদম মাখা ক্ষীরের তৈরি ফিরনি। আর এই কড়াটা দেখে এ তো মানে জিভ দিয়ে কন্টিনিউ জল পড়েই যায়। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাই একটা নতুন জায়গায়। এই মেঘলা দিনে একলা ঘরে রয় না যে মন, তাই আমি আর কুহু বেরিয়ে পড়লাম খিদিরপুরের একটা রেস্টুরেন্ট, যেটা অনেক বছরের পুরনো, 40 বছরের পুরনো। রেস্টুরেন্টটার নাম হচ্ছে ইন্ডিয়ান। তো আমি আর কুহু বেরিয়ে পড়লাম সেই রেস্টুরেন্টে দুপুরবেলা লাঞ্চটা সার্ভে। তো সঙ্গে থাকুন আমাদের এবং দেখতে থাকুন যে কীরম আমাদের কাটলো। এবং ওয়েদারটা ছিল অসাধারণ, খুব স্বাদ দিয়েছিল। তো আমাদের সঙ্গে চলুন এখন যাই গিয়ে ইন্ডিয়া রেস্টুরেন্টে খিদিরপুরে। আমরা জেনারেলি সেকেন্ড ব্রিজ দিয়ে যাতায়াত করি, কারণ হাওড়া থেকে আমাদের সেকেন্ড ব্রিজটা ইজি কনভেন্স। তো সেকেন্ড ব্রিজ দিয়ে যাচ্ছি এবং এখান থেকে খিদিরপুর আমাদের বাড়ি থেকে লাগে ম্যাক্সিমাম 15 মিনিটস। তো খিদিরপুরেই হচ্ছে আমার এই জার্নি। খিদিরপুরে গিয়ে ইন্ডিয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো এবং কী কী খেলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন। আপনাদের অজস্র ধন্যবাদ যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন এবং আমাকে এনকারেজ করছেন যাতে ভালোভাবে ভিডিও বানাতে পারি এবং আপনাদেরকে আরও আনন্দ দিতে পারি এবং শেয়ার করতে পারি আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে। আপনারা কিন্তু ফিডব্যাক অবশ্যই দেবেন কমেন্ট সেকশানে গিয়ে। তো কথা বলতে বলতে আমি চলে এলাম একদম খিদিরপুরের মোড়ে এবং ঢুকে বললাম খিদিরপুরে। এই ফ্যান্সি মার্কেট আমার লেফট সাইডে, ফ্যান্সি মার্কেটটা ক্রস করে ওই যে সোজা বিল্ডিংটা দেখছেন, যে বিল্ডিংটা লেফট সাইডে আছে ডিজাইন করা, ওটাই হচ্ছে ইন্ডিয়া রেস্টুরেন্ট, যেটা 40 বছরের পুরনো এবং দুর্ধর্ষ খাবার এখানে পাওয়া যায়। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কি কি খাবার আমরা পেলাম। এখানে রেসিডেন্সেরও যা থাকার ব্যবস্থাও আছে এবং ওপরেও এদের রেস্টুরেন্ট আছে। তো নিচে যে কাউন্টারটা আছে এখানে সামনে আপনারা বসে খেতে পারেন, প্লাস ভেতরে এসি কাউন্টারও আছে যেখানে এসির মধ্যে আপনারা খেতে পারেন। তো আমি ভেতরে এসিতেই বসেছিলাম। সামনে অলওয়েজ আপনারা খেতে পারেন, সামান্য কিছু একটা কস্ট কম লাগে, আদারওয়াইজ আমি বলবো যে ভেতরে খাওয়াই ভালো। আর ওয়েদারটা কি অসাধারণ ওয়েদার, দেখুন কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। এটা বাইরে ঘোরার জন্য যদিও ভালো নয়, তবে আমার বৃষ্টি খুব ভালো লাগে, আমার খুব ওয়েদারটা ভালোই লাগছিল। তো চলুন এবার ভেতরে যাই। ওহ, ভাবা যায় ঢুকে এই ডান দিকে এই তাওয়াটা দেখে মনে হচ্ছে যে ওহ, কালার দেখুন, ফ্যান্টাস্টিক কালার, এ দেখেই পেট ভরে যাচ্ছে। একদিকে টিক্কা, একদিকে গালোটি এবং গ্রেভির যে কালারটা, ও মাই গড, মানে ক্রেভ করি এই কালারের জন্য। আর টেস্ট তো অসাধারণ হবেই। এইটা হচ্ছে ভেতরের জায়গাটা যেখানে আপনারা বাইরে বসে খেতে পারেন এবং ওই দূরে ভেতরে ওখানে এসি কাউন্টার আছে, ওখানে গিয়েও আপনারা খেতে পারেন। তো আমি ভেতরটাই বসেছিলাম এসিতে, বেশ ভালো। এছাড়াও এই যে বাঁ দিকের যেটা দেখছেন, এখানে বিভিন্ন রকম মুগলাই মিষ্টি আছে, নানা রকম ফিরনি থেকে শুরু করে শাহি টুকরা আছে। Hello friends, আজকে আমরা এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খিদিরপুরে, which is a very old restaurant, nearly about 40 years old, more than that even. এখানে মেনলি মোগলাই কুজিনস মেন পাওয়া যায়, এছাড়া পাঞ্জাবি কুজিনস অ্যাজ ওয়েল অ্যাজ কিছু চাইনিজ পাওয়া যায়। মেনলি মোগলাই কুজিনের জন্য লোকজন এখানে আসে। আমরা বহু বছর থেকে এখানে আসছি, তো আজকে এলাম এখানে অনেকদিন পরে খাবারটা একবার টেস্ট করে আপনাদের সবাইকে রিভিউ দেবো। হোপ ভালোই লাগবে, আগে ভালো লাগতো, এখনো আশা করি যে অর্ডারগুলো দিয়েছি সেগুলো একবার টেস্ট করে বলবো, আপনার সঙ্গে থাকবে, দেখাবো এবং যদি ভালো লাগে আপনাদের রিভিউ দেবো, আপনারা এখানে আসবেন। মেনু কার্ডটা বেশ বড়ই ছিল, ওটা হাতে নিয়ে ব্রাউজ করে করে দেখতে থাকলাম যে কি কি ওখানে খাবার আছে। তো খুব চটপট মেনু কার্ডটা উল্টে ডিসাইড করে নিলাম যে কি খাবো। তা আমি অর্ডার করেছিলাম চিকেন কাবাব এবং রেশমি বাটার মশালা আর ফিরনি এবং তন্দুরি রুটি। খুব বেশি খাবার আমি অর্ডার করিনি, কারণ জাস্ট লাঞ্চের সময় খুব হেভি আমি খাই না, যার জন্য এই 3টে রকম আইটেম আমি অর্ডার করেছিলাম। কাবাবটা অসাধারণ। এক্সকিউজ মি,
চিকেন রেশমি বাটার মশলা এটা একটা, আপনি দিন হচ্ছে কাবাব, এইটা ভালো হবে, টিক্কা হবে, একটা টিক্কা কাবাব দিন। আর রুটি দিন, না না তন্দুরি রুটি দিন। আর বিরিয়ানি একটা বলুন, ঠিক আছে, দুটো তন্দুরি রুটি দিন, একটা রেশমি বাটার মশলা দিন, টিক্কা কাবাব দিন। স্টার্টিং করছি এখন। আপাতত চিজ রেশমি বাটার টিক্কা কাবাব দিয়ে, আর তার সঙ্গে মেন কোর্সে যাচ্ছি উইথ চিকেন রেশমি বাটার মশলা, তো আর তন্দুরি রুটি অফকোর্স। এটা খেয়ে তারপরে জায়গা বসলে তখন আবার খাওয়া যাবে। এনিওয়ে, জাস্ট হ্যাভ আ লুক এট দ্য মেনু। মেনুটা ছিল ফ্যাট, মানে একটু মোটা মেনু, এবং মেনুটা খুলতেই শুরুতে আপনাকে যেটা দেখাবে ইন্ডিয়া রেস্টুরেন্টের হিস্ট্রি, মানে কীভাবে তৈরি হয়েছিল, কত বছর আগে তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল, এই জিনিসগুলো লেখা আছে। আপনারা পড়তেও পারেন, কিন্তু পড়ার মুড কারোর থাকে না। তবে জানতে হলে along with this there are many other things, দেখতে পারেন এগুলো। এগুলো অনলাইনে দেওয়া থাকে, অনলাইনে আপনারা যদি চেক করেন পোর্টালে এদের যে কি থাকে এগুলো। We ordered for রেশমি বাটার মশলা 385, they'll give you 6 piece, 6টা পিস করে থাকে with gravy, and for starter we have just started with chicken tikka kebab, so waiting for the things to come, যতক্ষণ না আসে তারপর আবার দেখাচ্ছি, সঙ্গে থাকবে, কন্টিনিউ করুন। এই জায়গাটা যেটা দেখছেন এখানে এসিতে বসে খাওয়া যায়। এই রেস্টুরেন্টটা তৈরি করেছিলেন হাজি সায়াদ মোহাম্মদ কালিন 1970s। তখন এখানে 30 জনের বসার জায়গা ছিল, আর এখন এখানে ডিপার্টমেন্ট করে করে প্রায় 300টা সিট হয়ে গেছে 2015 সালের মধ্যে। তো কি ব্যাপক একটা ব্যবসা, চিন্তা করে দেখুন। সুন্দর খাবার, বিরিয়ানি ইজ দ্য বেস্ট। এছাড়াও এখানে অনেক রকম আপনি কাবাব পাবেন, যেগুলো সুপার খেতে। মোটামুটি 900 থেকে 1000 টাকা হলে দুজনের মিলে 4-5 রকম আইটেম ভালোভাবে খাওয়া যায়। হাজি সাহেব যেটা চেয়েছিলেন যখন এটা তৈরি করেছিলেন 1970s-এ, আওয়াদের যে টেস্টটা বিরিয়ানি, সেই টেস্টটা কলকাতার লোকেদের দেওয়ার জন্য, কলকাতাবাসীদের দেওয়ার জন্য, এবং হি ওয়াজ ভেরি মাচ সাকসেসফুল ইন ব্রিঙ্গিং দ্য টেস্ট অফ আওয়াদ ইন দিস ইন্ডিয়া রেস্টুরেন্ট। এবং 40 বছর ধরে লোকজন এখানে খাচ্ছে। আমরা তো স্কুল লাইফ থেকেই খাই, তখনও যেরকম টেস্ট ছিল এখনও টেস্ট। ইনফ্যাক্ট অনেক আইটেম বেড়েছে এখানে খাওয়া দাওয়ার। কাবাব এসে গেছে এখানে, টিক্কা কাবাব। স্টার্ট উইথ দিস, 6 পিস থাকে। লেট মি স্টার্ট উইথ, একদম নরম, জুসি নরম মাংস একদম। স্যালাড এটা নিয়ে নিলাম, স্যালাডে নিয়ে নিলাম। একদম নরম, ইটস ভেরি জুসি, দারুণ। এক্সেলেন্ট। কাবাব সবগুলোই ভালো, রেস্টুরেন্টের সুপার এক্সেলেন্ট। অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক জুসি এবং মশলা তো একদম অ্যাজ ইউজুয়াল সুপার, অনেক ভালো। ট্রাই দিস। তো এটা আমি একটু ডিপ করে দেখি। Fantastic. সার্ভ করে দিচ্ছি। Just too good. A bite.
and a bite of cucumber. Super. Chicken tikka masala. This chicken tikka kebab একদম মাস খাবেন এখানে এসে। You cannot escape it. Okay, সঙ্গে থাকুন। অসম্ভব ভালো। এটা কাছে আমার দুটো উঠে গেল। একটা নেই। একটু জুসি একদম ভিতরটা দেখেন। অনেক রকম এখানে কাবাব আছে, ট্রাই করতে পারেন। তো দিস which I tasted and I'll refer you this one. ভালো, খুব দারুণ, ভালো শুধু নয়, এক্সেলেন্ট। সঙ্গে থাকুন। আমরা প্রথমে কাবাব দিয়ে স্টার্ট করলাম। তো ফার্স্ট যে কাবাবটা দিল চিকেন কাবাব, কাবাবটা খুব ফার্স্ট ক্লাস খেতে। টেস্ট ইজ এক্সিলেন্ট, মোর দ্যান এক্সিলেন্ট, ভালো লাগে। নাও ওয়েটিং ফর দ্য মেন কোর্স, চিকেন রেশমি বাটার মশলা অ্যান্ড তন্দুরি রুটি। আফটার দ্যাট যদি কিছু খাওয়া যায় তো দেখবো। তারপরে লাস্টে সেটা হচ্ছে একটু মিষ্টি খাওয়া খুব ইচ্ছা, দেখি কি হয়, কি বেশি পাওয়া যায়। এরপরে যখন আমাদের মেন কোর্সে সার্ভ করে দিল গরম গরম তন্দুরি রুটি, তার সঙ্গে চিকেন রেশমি বাটার মশলা। একবার ফার্স্ট লুকটা দেখুন, রেশমি বাটার মশলার কালারটা দেখুন। ওহ, দেখেই যেন জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে। আমি বলেছিলাম না, এটাকে দেখলেই মনে হয় জিভ দিয়ে জল পড়ে যায়। আর মুরগিগুলো আমার পেটে যাবে আর আমি খাবো। আহা, অসাধারণ অসাধারণ। তো এই রেশমি বাটার মশলা খুব ফেভারিট জিনিস আমার। আমরা যখন আগে রেশমি বাটার মশলা খেতাম কলেজ লাইফে, তখন মহারাষ্ট্রের রেশমি বাটার মশলার কালারটা অন্যরকম থাকতো। তো এইখানে আমি কলকাতা দেখেছি এতে কালারটা অন্যরকম, কিন্তু এই আবাদি স্টাইলে এই যে রেশমি বাটার মশলা সুপার। মেন কোর্স এসে গেছে, চিকেন রেশমি বাটার মশলা। রেশমি বাটার মশলা দেখুন, একদম গ্রেভিটা কত সুপার গ্রেভি, হোয়াইট বাটার ভর্তি। দেখছি এটা কিরকম খেতে হয় বলছি। অবভিয়াসলি ভালো খেতে হবে, ওয়ান অফ মাই ফেভারিট সেটা। গ্রেভি একটু নিলাম। গ্রেভিটা তুললে কিরকম একটা মনে মনে হচ্ছে, জিভে জল চলে আসছে। তন্দুরি রুটি দেখি ফার্স্ট কিরকম লাগে। গরম গরম তন্দুরি রুটি একদম ফ্রেশ। Out of the world, heavenly, দারুণ খেতে। আরেকটা বাইট নিই। মাংসটা নরম, মোটামুটি ভেতরটা খুব ভালো, একদম মানে মুখে যেন গলে যাচ্ছে, মুখ মশালামের মতো, মালাই কাবাবের মতো একদম গলে যাচ্ছে মুখের মধ্যে। ওয়ান্ডারফুল। তুমি ওয়েট করে তুলছো ছবি ভাবি। তোমাকে সার্ভ করে দিচ্ছি। ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট টেস্ট। ঝাল নেই, ইচ্ছা করে আপনি এটা স্পাইসি করতে পারেন। নর্মালি রেশমি বাটার মশলা স্পাইসি হয় না,
আনলেস আদারওয়াইজ আপনি বলেন যে স্পাইসি করতে হবে। গ্রেভিটা অসাধারণ, গ্রেভিটা একবার দেখো। কালারটা দেখুন, বাটারের স্মেল ছাড়ছে, মানে বাটারের স্মেল ছাড়ছে পুরো। সাদা কালার, সুপার গ্রেভি। খাওয়া দাওয়া মানে পাঞ্জাবি লাজিজ খাওয়া দাওয়া ধারা কাছে কিছু নেই, অসাধারণ। ফার্স্টলি বাঙালি, সেকেন্ডলি হচ্ছে পাঞ্জাবি আমার কাছে। আপনাদের কি কি আছে জানাবেন অবশ্যই। মেন কোর্সটা আমি এনজয় করি মোটামুটি। এটা এসে আপনারা খেতে পারেন। মেনু কার্ডটা তো আমি বলে দিয়েছি, দামগুলো বলে দেবো, স্ক্রিনে লিখে দেবো। একটা বেশি কাবাব মশলা, বাটার মশলার মধ্যে আপনি যদি নেন 6 পিস থাকে, 6 পিস টোটাল থাকে, দুজন আরামসে খেতে পারবেন। তো এটা অবশ্যই এখানে ইন্ডিয়াতে আসলে ট্রাই করবেন, সঙ্গে থাকুন। এরপর চলে এলেন মিস ফিরনি। ইনাকে ছাড়া কিন্তু লাজিজ খাওয়া ইনকমপ্লিট, তাই ইনি বিখ্যাত। স্টার্টার গেল, মেন কোর্স গেল, এবারে লাস্ট হচ্ছে আমাদের মিষ্টি দিয়েছে, সেটা হচ্ছে ফিরনি। তো এখানকার ফিরনি খুব ফেমাস। ফিরনিটা আমি খেয়ে বলছি কিরকম টেস্ট আপনাদের। মেন কোর্স তো দুর্ধর্ষ, with that kebab is also good. Now ভালো, ফিরনি যেরকম টেস্ট as usual ভালো, বেশ মোটা চিপ as usual, গুড টেস্ট। মিষ্টি কমই আছে, খুব বেশি যে খুব মিষ্টি তা না, গুড। মোগলাই খাওয়ার পরে, পাঞ্জাবি খাওয়ার পরে যদি মিষ্টি না থাকে ঠিক জমে না। দ্যাট ইজ ওয়াই ফিরনি অর্ডার করবেন, আর নাহলে শাহী টুকরা আছে ওইগুলো অর্ডার করতে পারেন। ফিরনি ইজ ভেরি গুড, খেতে পারেন। আমি আমার ফিরনিটা এনজয় করি। ফিরনিটা খুব সুস্বাদু। এছাড়াও আপনারা শাহী টুকরা একবার ট্রাই করতে পারেন। শাহী টুকরাটাও দারুণ খেতে, একদম পুরো মাখন, এবং তার মধ্যে এই যে ক্ষীর দিয়ে পাউরুটিকে লেপে দারুণ একটা রেসিপি তৈরি করে, যেটার নাম শাহী টুকরা। এখানে এলে একটা জিনিস আপনারা খেতে পারেন যেটা আমরা খাইনি, যেটা হচ্ছে খাওয়া খুবই দরকার, যেটা হচ্ছে বিরিয়ানি। আমাদের যে স্টাইলটা হাজি সাহেব যেখানে নিয়ে এসেছিলেন, এর বিরিয়ানি একটা স্পেশাল স্মেল আছে এবং স্পেশাল টেস্টও আছে। সব জায়গার একটা ইউনিকনেস আছে, যেটা আপনি আমিনিয়া খান, ইন্ডিয়া খান, সিরাজে খান, হ্যাঁ, আরসালানে খান, যে যার একটা ইউনিকনেস আছে ব্র্যান্ডিংয়ে। তো এইটা কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে যে কোন জায়গায় আপনারা খাবেন। ইন্ডিয়ার খাওয়া দাওয়া অসাধারণ ছিল, খাওয়া দাওয়া করে মন ভরে গেল। তো একটা খুশি মন নিয়ে রেস্টুরেন্টটা থেকে বেরোলাম, বেরিয়ে আবার অ্যাজ ইউজুয়াল বাড়ির দিকে ফেরত আসতে চালু করলাম। তখন ওয়েদারটা অনেক ভালো হয়ে গেছে, যাওয়ার সময় একটু বৃষ্টি ছিল। তো ইন্ডিয়াটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। ইন্ডিয়া রেস্টুরেন্ট একদম খিদিরপুর 5 স্টার মার্কেটের পাশে, ইটসেলফ একটা ল্যান্ডমার্ক ইন্ডিয়া রেস্টুরেন্ট। তবুও বলছি খিদিরপুর 5 স্টার রেস্টুরেন্টের একটু পাশে, কেনাকাটিও করলেন, খাওয়া দাওয়া করলেন, তারপর বাড়ি চলে এলেন। তো এইভাবে একটা লাঞ্চ আপনারা এনজয় করতেই পারেন এই ইন্ডিয়া রেস্টুরেন্টে এসে। এই ব্লগটা আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর খুব 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 ভালো থাকবেন, আর অবশ্যই খুব ভালো খাওয়া দাওয়া করবেন।